মানে যেখান থেকে আমরা উদ্ধার হচ্ছি, যে জীব থেকে, সেই জীবটা কিন্তু গোবিন্দের সেবার কাজে লাগে। জলের মধ্যে শেষ জীবটা হচ্ছে শঙ্খ, তাই তো? শঙ্খ হওয়ার পরে আমরা সেখান থেকে উদ্ধার হলাম। শঙ্খ কি কাজে লাগে? ঠাকুরের পূজা পার্বণে হরিধ্বনি যখন দেওয়া হয়, উলুধ্বনি দেওয়া হয়, বা গোবিন্দের পূজা যখন করা হয়, তখন কি হয়? শঙ্খধ্বনি করা হয়। তো তো গেল 9 লক্ষ গুনবা, 84 লক্ষ গুনবা। তারপরে যে 20 লক্ষ, 20 লক্ষ কোথায় ছিলাম? 20 লক্ষ বৃক্ষ লতাদি, মানে গাছপালা। 20 লক্ষ কোথায়? গাছপালাতে। এবার 20 লক্ষ জনই গাছপালাতে ভ্রমণ করার পর, বিভিন্ন গাছ আছে কিন্তু, ভ্রমণ করার পর শেষ গাছটা হচ্ছে কোথায়? শেষ গাছটা হচ্ছে তুলসী গাছ, যেখান থেকে আমরা উদ্ধার হলাম। 20 লক্ষ জনি থেকে উদ্ধার হলাম। এবং তুলসী গাছ কি হয়? গোবিন্দের সেবায় পূজায় লাগে। গেল। এবার হচ্ছে 11 লক্ষ কৃমিকীট, সরীসৃপ, কৃমিকীট, কীট পতঙ্গ। কীট পতঙ্গতে ছিলাম কত? 11 লক্ষ। 11 লক্ষ প্রকারের আমরা কীট পতঙ্গ হয়েছি। তাহলে কীট পতঙ্গের লাস্টটাকে, পতঙ্গের লাস্ট হচ্ছে মৌমাছি। লাস্টকে মৌমাছি। মৌমাছিতে কি পাই? মধু পাই না আমরা? মৌমাছিতে কি হয়? মধু। সেই মধু কি কাজে লাগে? গোবিন্দের সেবায় লাগে। নিতাই গৌর হরি বল। তাহলে এই গেল 11 লক্ষ। তারপরে 10 লক্ষ। 9, 20, 11, এবার হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষ কোথায় ছিলাম আমরা? পক্ষীকুলে। কোথায়? পক্ষীকুলে। তাহলে পক্ষীকুলে যদি আমরা 10 লক্ষ ছিলাম, তাই লাস্ট পক্ষীটাকে, লাস্ট পক্ষী হচ্ছে ময়ূর। যে ময়ূরের পেখম আমার গোবিন্দের মাথায় থাকে, এবং সেই পেখম দিয়ে কি তৈরি করা হয়? পাখা তৈরি হয়। যে পাখা দিয়ে গোবিন্দকে হাওয়া দেওয়া। 30 লক্ষ পশুজনী। 30 লক্ষ কি? পশুজনী। তাহলে 9 লক্ষ, 9 আর 20 আর 11 আর 10, 30, এই হচ্ছে 80 লক্ষ। তাহলে 30 লক্ষ পশু, পশুতে আমরা 30 লক্ষ বার প্রকারের জন্ম হয়ে গেছে। লাস্ট পশুটা হচ্ছে আমাদেরকে গরু, গাভী। যে গাভী থেকে আমরা দুধ পাই, দুধ থেকে ক্ষীর হয়, দুধ থেকে দই হয়, দুধ থেকে মাখন হয়, দই হয়, যেটা গোবিন্দের পূজায় লাগে, ঠাকুরের কাজে লাগে। তাহলে মোট কত? 80 লক্ষ। তার মধ্যে আমরা হচ্ছি 4 লক্ষ মানব। এই 84-80 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই দেহটা আমরা পেয়েছি। তাহলে কি করতে হবে এই দেহটা পেয়ে? নয় লক্ষ যে জলচর প্রাণী ছিলাম, 20 লক্ষতে আমরা কি ছিলাম? বৃক্ষ লতা পাতা, তারপরে কৃমিকীট সরীসৃপ প্রাণী, এদের এই কীট পতঙ্গ ছিলাম 11 লক্ষ বার। 10 লক্ষ ছিলাম পক্ষীতে, 30 লক্ষ হলাম পশুতে। তো এই সমস্ত জীব, এদের কাজ কি ছিল? এদের কাজটা কি ছিল? 4টা। তাদের মাত্র একটা পক্ষী বা একটা গরু, কাজ কি? 4টা। কি কি 4টা কাজ? 1 নম্বর খায়, খেতে জানে। 2 নম্বর ঘুমাতে জানে, ঘুমায়। 3 নম্বর কি করে? ভয়। ভয় আছে, প্রত্যেক প্রাণের কিন্তু ভয় আছে। আর 4 নম্বর হচ্ছে বংশ বিস্তার। এই 4টা জিনিসই করে সমস্ত জীব। তাহলে আমাদের এই যে দেহটা পেয়ে, একটা তো লক্ষ্য আছে। প্রত্যেক মানে বাচ্চাদের বা ছাত্রর লক্ষ্য থাকে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে সেই হিসাবে পড়াশোনা করে। সেই রকম আমরা যে মানব দেহটা পেয়েছি, এই দেহটা পাওয়ার পরে আমাদের কি করা উচিত? কি করলে আমরা আরো ঊর্ধ্বতনে, মানে আরো উন্নত লাভ করতে পারবো, দেহটাকে আরো উন্নত জগতে আমরা নিয়ে যেতে পারবো।
এই মর্তলায় যে সমস্ত জীব রয়েছে তাদের দেহ মাটি প্রদান, এবং জলাশয়ে যে সমস্ত জীব রয়েছে তাদের দেহ জল প্রধান। তেমনি সূর্যগ্রহে যে সমস্ত জীব রয়েছে তাদের দেহ অগ্নি প্রদান। এই ব্রহ্মাণ্ডের জীবেদের জড়দেহগুলি মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ পঞ্চভৌতিক উপাদান দিয়ে নির্মিত। আমাদের দেহ কি দিয়ে নির্মিত? পঞ্চভূত, জল, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পঞ্চভূত দিয়ে আমাদের দেহ তৈরি। থেকে অগ্নি সৃষ্টি হয়েছে কোথা থেকে? বায়ু থেকে। আর বায়ু সৃষ্টি হয়েছে আকাশ থেকে। তেমনি মাটি থেকে জল সূক্ষ্ম, জল থেকে অগ্নি সূক্ষ্ম, অগ্নি থেকে বায়ু সূক্ষ্ম, বায়ু থেকে আকাশ সূক্ষ্ম। একমাত্র মানুষই পুণ্যকর্মের দ্বারা উচ্চ থেকে উচ্চতর লোকে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু পশু পক্ষীরা সেটা পারে না, একমাত্র মানুষই পারে।